ভাটপাড়া পুরসভায় তার বিরুদ্ধে ওঠা টেন্ডার দুর্নীতির অভিযোগ খারিজ করেছেন অর্জুন সিং। পাল্টা তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বিভ্রান্ত করার চেষ্টা করছেন অর্জুন। 4 কোটি টাকার টেন্ডার দুর্নীতি করেছে অর্জুনের জামাইয়ে সংস্থা। প্রয়োজনে সুপ্রিম কোর্টে আসুক, জেলে ওকে ভরবই, অর্জুন সিংকে চ্যালেঞ্জ সোমনাথ শ্যামের। ডাইভার্ট করে দিলেন। এই ইন্টারকন্টিনেন্টাল যে কোম্পানিটা 4 কোটি টাকা নিয়েছে সেটা তো হচ্ছে ওর জামাইয়ের কোম্পানি। ওর জামাই কৃষ্ণেন্দু সিং, যার বাড়ি উল্টোডাঙ্গায়, যার সাথে অর্জুনের ছোট মেয়ের বিয়ে হয়েছে, তার কোম্পানি, সেই কোম্পানির উনি ডাইরেক্টর, ওর জামাই, তারা এই 4 কোটি টাকাটাকে নিয়ে এখনো বসে আছে। এটার থেকে অস্বীকার করার কোনো মানে দায় এড়ানোর মতন ব্যাপার হলো। এমনি ওর মাথা ঠিক কাজ করছে না, যার জন্য ও এখন ভুলভাল বলছে। আজকে সকালে শুনছিলাম কি রাশিয়ান কেমিক্যাল এনেছে অমুক তমুক। অর্জুনের মাথায় না ওই কেমিক্যাল লোচা হয়ে গেলে ওই নানান রকম এইসব জিনিস ভাবনা চিন্তা আসে। যদি অর্জুন কিছু নাই করে থাকে, তাহলে অর্জুন এই হাইকোর্টের কাগজ আপিল কেন করছে? এই যে কেসে আজকে সিআইডি ওকে ডেকেছিল, সেই কেসেও দেখুন ও আজকেও অ্যাপিল করেছে হাইকোর্টে, সেখানে সোমনাথ শ্যামকেও কপি পাঠিয়েছে। এবং ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে কেস, সেটার এগেনস্টও হাইকোর্টে আপিল করেছে। অ্যাপিল করে সেখানেও আমাকে পাঠিয়েছে ক্যাভিয়েট করার জন্য। অ্যাপিল করছে যে না, আমি দোষী নই, আমাকে এটাকে সাজানো হচ্ছে। তো আমি কি দোষী? ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংকের যে ও দোষী সেটা আমি প্রমাণ করে দিয়েছি। এবং এই ইন্টারকন্টিনেন্টালে ওর জামাই টাকা নিয়েছে, সেই টাকা ওর কাছে রয়েছে এবং পুরো পেপারস আমার কাছে আছে। এটা তো প্রথম দফায় সিআইডির কাছে গেছে, এবার বারংবার যাবে। এই কেসে ওকে জেলে আমি ভরবই। ও সুপ্রিম কোর্টে আসুক, আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করব। আমি ওকে ডাকছি সুপ্রিম কোর্টে। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতির অভিযোগে আজ অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করল সিআইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশে আজ প্রাক্তন বিজেপি সাংসদকে ডাকা হয়েছিল, তাকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বাইরে বেরিয়ে এসে অর্জুন সিং বলেন, আমায় হেনস্থার চেষ্টা করা হচ্ছে, কে টেন্ডার পাবে আমার কোনো ক্ষমতা নেই, দাবি করেছেন অর্জুন সিং। পশ্চিমবাংলা প্রথম এক পৌরসভা ভাটপাড়া পৌরসভা, যেটা পশ্চিমবাংলা ফার্স্ট টেন্ডার চালু করেছিলাম যখন আমি চেয়ারম্যান ছিলাম। সেখানে কে টেন্ডার পাবে সেটা আমার কাজ আছে। যে টেন্ডার নেবে আর টেন্ডার দেবে ওরা খবর রাখে, যাদের কমিশনের দরকার পড়ে। আমাদের তো কমিশনের দরকার নেই, অর্জুন সিংকে কমিশনের দরকার পড়ে না। টেন্ডারে যে কোনো কোম্পানি কাজ নিতে পারে, যে কোনো কোম্পানি কাজ পেতে পারে। এবার এই ম্যাটারটাকে শুধু পলিটিক্যালি ভিক্টিমাইজ করার জন্য বিজেপিতে যখন আসলাম তখন মামলা হলো, আর তৃণমূলে যখন ছিলাম তখন আমি ভালো গুড বয়, আমার মতন ভালো ছেলে না। তো দেখেছেন মমতা ব্যানার্জি বক্তব্য, অর্জুন খুব ভালো ছেলে, এখন অর্জুন খুব খারাপ ছেলে। ওতে কোনো অসুবিধা নেই। আমি খারাপ ভালো সেটা মানুষ ঠিক করে। ডাকলে আবার কোর্টের অর্ডারে আসবো, আমি তো ইনাদের অর্ডারে আসবো না, কোর্টের অর্ডারে আসবো। কোর্ট আমাকে বলে 10 বার আসবে, 10 বার। আমরা কোর্টকে সম্মান করি।